নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর ভালো তো থাকবেই। সেরকম মুভি বেরোচ্ছে বাংলাদেশে, একদম। আর দিতে তো ধামাকা যা দিলো দাগিতে। অনেকগুলো বিশেষ মুভি বেরিয়েছে, হ্যাঁ, তার মধ্যে আজকে স্পেশাল একটা মুভির গান নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি মনে হচ্ছে না, আমরা তো দেখেছি, দাগি আমি অ্যাকচুয়ালি দেখেছিলাম যে থানার মধ্যে বেশিক্ষণ, মানে জেলের মধ্যে যাকে বলে, সবসময় কম বেশি করে দেখলাম টেজারের মধ্যে। বল, দাগি বিষয়টা হচ্ছে এরকমই যে যার গায়ে একবার দাগ এসে যায় সে কিন্তু দাগি হয়ে যায়। সেই এটাও ঠিক কথা, মানে দাগি মানে দাগ পড়ে গেলে আর তো ওঠে না। আমরা নাম যখনই হাইলাইট হয়ে যায় তখন কিন্তু সেই নামটা সরে না, যতই ভালো কাজ করো কিনা। আর আমার টেজারের মধ্যে বেশিরভাগ দেখছিলাম জেলখানার মধ্যেই, মানে কনসেপ্টটা বেশিরভাগ ছিল, আর এটা ভালো কনসেপ্ট ছিল, ন্যাচারাল বিষয় যেখানে মানুষ ফেসে যায় কেমন বিষয় সেটা তুলে ধরেছে। তো দাগি সিনেমা আমাদের কোনো সময় হয়তো রিয়াকশন তেমন একটা দেওয়া হয়নি, যেহেতু ভালো একটা সং দিতে চলেছি, খুব রিকোয়েস্টেড ভিডিও একটুখানি মন। তো সত্যি আমাদের একটুখানি কি মন, তো মনের মধ্যে কি কি আছে অবশ্যই দেখবো। একটুখানি মন থাকলে কি হবে, মনটা অনেক কিছু থাকে মনের মধ্যে। তো দাগি সিনেমা তোমরা সবাই জানো, আমরাও জানি, আরেকবার বললাম। তো আফরান নিশো কন্টেন্ট, যে আফরান নিশো মেন ক্যারেক্টার, আগেরবারটা কিন্তু ওই কি ছিল যেন আগের মুভিটার নাম, সুরঙ্গটা তো লেভেলের কাঁপিয়েছে, মানে কিছু বলার নেই। তো অবশ্যই দেখবো। সিঙ্গার এর মধ্যে রয়েছে তাসান খানকে আমি তেমন ভাবে চিনি না, আর মাসাই, তাই তো উচ্চারণ হচ্ছে মাসা ইসলামই তো, হ্যাঁ। তো অবশ্যই এনার নাম কি মাসা ইসলাম, ইংলিশে তো এরকমই বোঝা যাচ্ছে। আর তাহসান খানের গান খুবই সুন্দর হয়, আমি শুনি বিশেষ করে। আমি ফার্স্ট টাইম শুনছি এখন। পূজা তো মানে ও হয়তো চেনে না, গান শুনেছে কিন্তু হয়তো দেখলে চিনবে, তাই তো। অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। ও ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তো লাভলি। ওয়াও, নায়িকা তো অনেক সুন্দর। দেখতে পারলাম না, শিট। তোমার জন্য ফুল কুড়িয়ে দিলে সাথে খানিক ভুল করে, চোখ বন্ধ করে শুনতে হবে গানটা। কাজল চোখে তাকিয়ে যদি হাসি, নতুন দেখছে নায়িকাটাকে। তোমায় ভেবে সন্ধ্যা নামে যদি চোখের কোলে কান্না জমায় নদী, সব অভিমান ভুলে ফিরে আসি। মাইকে হেডফোন তো শুনতে আলাদা। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, কোথায় এটা বলবে কে আর এমন করে, নায়িকা তো প্রেমে পড়ে গেলাম গাইস। একদম। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন। অসাধারণ। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন। একদম শূন্য এ জীবন। গাইস, এই আফরান নিশোর যে লুকটা, এই লুকগুলো কিন্তু মারাত্মক, মানে হ্যাঁ উনি এই যে গাইস দেখো, সুরঙ্গেও কিন্তু এরকম একটা লুক ক্রিয়েট করেছিল। এবার তাহসান খানকে চিনলি? নতুন বিয়ে করেছিল আগের বছর রোজা আহমদকে। বুঝতে পারছি না, দেখলে হয়তো বিয়ে করেছে। আমি দেখিয়ে দেবো। তাহসান খানকে চেনে না, সে হতে পারে বাংলাদেশের সুপারস্টার। মনে পড়ছে না গাইস, মনে অসাধারণ লাগে দেখতে। এই যে অসাধারণ এই যে ইসের মধ্যে অসাধারণ লাগছে। বাসের মধ্যে আমি একটু বুঝতে পারছি কনসার্টের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে। ছেড়ে গেলে
মানে কি হয়েছে বলতো, মানে দুজনে আলাগ হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে, তো ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদ হয়ে গেছে, তারপরে কি বিয়ে হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না, সেটাই। মানে অনেক ভালোবাসতো ভাই, মানে ফিলিংসটাই তার আলাদা, জীবনটা দাগি, মানে অনেকটা পুরো রহস্য দাগ লেগে লেগে জীবনটা শেষ। সে দাগি। এমন আকাশ পাবো আর কোথায়, তোমার কাছে এসে সবটুকু ভালোবেসে যাব কোথায়। তোমার জন্য তাকিয়ে যদি থাকি, বুকের ভেতর আস্ত আকাশ আঁকি, দুঃখ ভুলে স্বপ্ন সুখে ভাসি। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, অসাধারণ গান। বলবে আর এমন করে ভালোবাসি। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় এই ভালোবাসার যে পাগলামিটা না সেই লাগে আমার কাছে। মানে বাচ্চা হয়ে যায় দুজনে। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে ভালোবাসাতে কি হয়, ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেরা যদি একটা মেয়েকে ভালোভাবে ভালোবাসে, তা মানে ছেলেরা অ্যাকচুয়ালি কারো গায়ে হাত তোলে না অ্যাকচুয়ালি, মানে কিছু কিছু মানুষকে গায়ে হাত তোলে। এখন অনেকে ভাববে যে গায়ে তোলা উচিত না, আমিও মনে করি একদম উচিত না, কিন্তু একটা পর্যায়ে এসে যদি হাত তোলে, ছেলেরা যাকে তাকে হাত তোলে, মানে পুরুষ মানুষ যাকে তাকে হাত তোলে না, কাছের মানুষ হলে হাত তোলে না, হাত কোনোদিন তোলেই না। তো আমিও হাত তুলে ফেলেছি, তো দুঃখিত মেয়েদের কাছে, সম্মান দেওয়ার চেষ্টা করছি, তো করতেই হবে না, উপায় নেই, আমাদের নারী ছাড়া উপায় একদমই নেই। দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য। কার মতন ভয়েস বলতো, সেই নোবেলের মতন ভয়েসটা রাখছে। আমায় দিও একটুখানি ছুঁয়ে, আমায় দিও একটুখানি মন, এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন। ভাই ভালোবাসা পাগলামি এই জনমের জন্ম মৃত্যু জানে তুমি ছাড়া শূন্য এ জীবন। অবশ্যই অবশ্যই দারুণ লেগেছে, দারুণ বাহ, লেগেছে। ভালোবাসাতে পাগলামি সত্যি ছাড়া কথা, মানে যখন মানুষ মানুষকে ভালোবাসে তখন কিন্তু অন্য কিছু দেখে না, যে তার ব্যক্তিগত লাইফ, তারপরে তার পার্সোনালিটি, সমস্ত কিছু একদিকে, ভালোবাসার মানুষ একদিকে, রাগ করুক আর যাই করুক তার সঙ্গেই থাকে, কিন্তু তো পর্যায়ে এরকম পৌঁছে যায় যে থাকা সম্ভব হয় না। হ্যাঁ মানে ছেলেদের ক্ষেত্রে কি হয়, মানে আমি তো ছেলে, তো তাই জন্য ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পূজা বলবে, তো ছেলেদের ক্ষেত্রে কি হয়, মানে হাজার হাজার যদি নারীও আসে, মানে হাজার হাজার তাকে ভালো লাগে না। হাজার হাজার সুন্দর নারী আসুক না কেন, তার কাছে ফিকে মেয়ে, মানে বাংলায় কি বলে, মানে তার কাছে কিচ্ছুই না, মানে কিছুই নেই। যে ছেলেটা ভালোবাসে একটা মানে নারীকে, হুড়পড়ির থেকে বেশি সুন্দর লাগে হ্যাঁ, তাকে। মানে ও যাকে ভালোবাসে তার থেকে পৃথিবীর যত একদম, সুন্দর মেয়ে এনে দাও না কেন, অবশ্যই। কোনোদিন পরিপূরক হতে পারবে না, এরকম একটা চ্যালেঞ্জ, মানে অন্য মেয়েদের দিকে ওরা তাকাবেই না, হ্যাঁ, এরকম একটা যদি বিষয়। সত্যি ভালোবাসে, আর যদি সত্যি। ভালো না বাসে নাটক করে তো সবার মধ্যে হুড়পড়ি হ্যাঁ, লাগবে। তো একটা কথা কি মানে একদম। মেয়েরা অ্যাকচুয়ালি মানে মেয়েরা কি হয়, মানে আমি পার্সোনালি বলছি, পূজার ক্ষেত্রেও বলছি, মেয়েরা জানে যে ছেলেরা তো ভালোবাসে, কিন্তু চাই যে একটু দেখাক, মানে হ্যাঁ, মানে কেয়ারিংটা ভালোবাসাটা দেখাক, প্রকাশ করতে মানে আমরা তো জানি না কি, আমি তো তোমাকে ভালোবাসি কেন দেখাবো, থাক হ্যাঁ। যারা দেখায় তারা দেখাই, ঠিক আছে, এরকম একটা পুরুষ মেন্টালি, কিন্তু ওরা চাই যে তুমি দেখাও, শো করো, হ্যাঁ, মানে প্রকাশ কিছু একটা করো। করো, আমরা তো জানি তুমি ভালোবাসো, কিন্তু তুমি একটু দেখাও, একটু কেয়ার করো, একটু বলো খাবার কি না, তো চলো ঘুরে যাই আসি। হোক না কেন, দাগি মুভিটা কিন্তু প্রথম থেকেই যে দাগি বিষয়টা ছিল সেটা মনে হচ্ছে না, হ্যাঁ। রোমান্টিক বিষয়ও আছে। মানে ভালোবাসার যে ক্লোজটা ভাই, এটা থাকলে দেখতে মনে হচ্ছে দারুণ এত সুন্দর। দারুণ দারুণ স্টোরি হতে চলেছে। আমার এগুলো প্রচুর ভালো লাগে, এই যে রাফসান বিষয়টা এরকম দেখতেই হয় ধরনের ভাই, স্টোরি সত্যি একটা ইন্টারেস্ট থাকে। সত্যি, মানে এই যে হাগ ব্যাপারটা, মানে আলিঙ্গন, অসাধারণ। এটার মতো আর শান্তি পৃথিবীতে কিছু হতেই পারে না, সত্যি কথা, মানে তোমাদের কেমন লেগেছে দাগি মুভিটা সেটা অবশ্যই কমেন্টে জানাও, কারণ আমরাও কে কে দেখেছো কমেন্টে তো জানাও। আমিও প্রিয়তমা দেখছি আস্তে আস্তে করে,
তো দেখা যাক প্রিয়তমা কত তাদের শেষ করে, মানে টাইম একদমই। পাচ্ছেন তাও কিছু কিছু দেখার চেষ্টা করছি। সেটাই, যেমন দেখবো প্রিয়তমা খুব সুন্দর লাগে, মানে ইদিকা পালকে তো বিশেষ করে বেশি ভালো লাগে। মানে দাগিটা বেশি ভালো হয়েছে না সুরঙ্গটা বেশি ভালো হয়েছে, সেটা যে দেখেছে এই সে যেমন অবশ্যই সুরঙ্গ যেমন দেখেছিলাম কত 45 কোটি টাকা না কত কোটি টাকা ইনকাম করেছিল, প্রচুর প্রচুর। এবারটা এই দাগিটা কেমন ইনকাম করে সেটা হচ্ছে সেটা বিষয়। কমেন্টে জানাবে। আপনার নিশো কিন্তু রিসেন্টলি কিন্তু মুভিগুলো লেভেলে ছাপিয়ে দিচ্ছে, সত্যি, এটা বলতে হবে। অ্যাক্টিং মানে কমেডি যেমন করে, রোম্যান্স সেরকম করে, তারপরে আবার ইমোশনাল একটু হ্যাঁ, বেশি করে, emotion করে, ইমোশনাল একটু বেশি করে, সমস্ত কিছু পারফেক্ট। ইমোশনাল দিকটা আপনার নিশো বেস্ট আমার কাছে একদম। মনে হয়, মানে ইমোশনাল মানুষকে কাঁদিয়ে দেবে। অবশ্যই। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে Comment-এ জানাও, আর জানাও। গানটা রিয়াকশন দেওয়ার চেষ্টা, প্রত্যেকটা গান রিয়াকশন দেওয়ার চেষ্টা একদমই। করবো, আর করেও যাচ্ছি। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।